আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমি আমার চলচ্চিত্র নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, বেশ কিছু গুণীজন মানুষ বলছে সেন্সারের বিষয়, যে সেন্সার কেন থাকবে, সার্টিফিকেট আছে, উন্নয়ন করা উচিত। আগের তো পৃথিবীর সব জায়গায় সেন্সারশিপ ছিল, কিছু জায়গায় হয়তো বা ছিল না, কিন্তু বাট আমাদের এখানে কিন্তু যারা এই জিনিসগুলি বলছে তারা কিন্তু সঠিক পথেই আছে। দেন আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব যে কথাটা বলেছেন যে সংস্কার করা হবে, অবশ্যই সংস্কার করা হবে। দেশ যখন সংস্কার হচ্ছে হয়েছে, তো সেন্সরশিপটাও সংস্কার করা উচিত। দীর্ঘদিন যাবত দেখে আসছি এই সেন্সরশিপের বিষয়ে যারা কাজ করেছেন তারা হাতের পুতুল হয়ে কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন হয়তোবা গভর্নমেন্টের কোনো একটা জায়গার থেকে, এক পেশে কোনো এক সিদ্ধান্তের থেকেই কিন্তু তারা সেই সিদ্ধান্তে অটল ছিলেন। তাদের দোষও আমি দিব না। যারা শিল্পী, ডাইরেক্টর, প্রযোজক ছিলেন, তারা হাতের পুতুলই ছিলেন, এক ধরনের কথা। এটা আমার দৃষ্টি থেকে আমি বলছি। হয়তোবা আমি থাকলে এরকম হতে পারতাম আমি। তো সেই জায়গাটা থেকে যদি বলি, তাহলে আমাদের ছবি কিন্তু, গল্প কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একদম স্ট্রাবেল হয়ে আছে, একদম ফ্রিজ হয়ে আছে। গল্পটা কি? 5টা ফাইট, 5টা নাচ, 5টা প্রেম, বাপ মায়ের সেন্টিমেন্ট, আর কি বলে প্রেয়সী, নায়ক নায়িকার সেন্টিমেন্ট, আর ভিলেনের একটা সেন্টিমেন্ট। এই জায়গায় এর বাইরে কিন্তু আমরা দেখাতে পারি না। যেরকম পার্শ্ববর্তী দেশ, যে ছবিগুলি আমরা দেখি, যে সাদাকে সাদা, কালোকে কালো, সেটা দেখাতে পারি আমরা। যেরকম লাইক পুলিশের এখান থেকে একজন ভিলেন হতে পারে, একটা ডাক্তারের থেকে একজন ভিলেন হতে পারে, কিংবা হিরো হতে পারে, পুলিশের থেকে হিরো হতে পারে। শুধুই পুলিশকে হিরো দেখাতে, মানে ভিলেন দেখাতে হবে, ডাক্তারকে ভিলেন দেখাতে হবে, কিংবা সমাজসেবক, এই জায়গাগুলিকে ক্লিয়ার করতে হবে। আবার বিশেষ করে এটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। যদি ওই সেক্টরে যদি এই ধরনের স্ক্যান্ডাল হয়ে থাকে, তাহলে কেন দেখানো যাবে না? এই যে রানা প্লাজা নামে একটা ছবি, পরিমণির প্রথম ছবি, ও যখন ফিল্মে আসে তখন এই ছবিটা, এবং সাইমন ছিল, এবং আমার এক ছোট ভাই নজরুল ওইটা ডাইরেক্টর। সেই রানা প্লাজার ছবিটা কিন্তু আটকে আছে। আরো অনেক অনেক কিছু ছবি, মধ্যবিত্ত নামে আরো কয়েকটা ছবি বোধহয় আটকে থেকে, আজ শনিবার ফারুকির একটা ছবি, যে এই ছবিগুলিকে মুক্তি দেওয়া তো অবশ্যই উচিত। এবং আমি মনে করি যে আমাদের যে তথাকথিত যে গল্পের কথা বললাম না, এখান থেকে যদি বেরিয়ে এসে যদি ডালপালা যদি নতুন করে তৈরি করতে না পারি, আমাদের ছবি আর কখনোই চলবে না। তো দু একটা ছবি হয়তো বা প্রিয়তমা, কিংবা তুফান, কিংবা কুলি, কিংবা পেঙ্গি, হারানো প্রেম, কেমত থেকে কেমত, কে অপরাধী, তারপর বেদের মেয়ে জ্যোৎস্না, অবুঝ মন, আরো অনেক অনেক সত্য মিথ্যা, এই টাইপের ছবিগুলি চলেছে, ভালো কথা। কিন্তু এখনকার সেন্টিমেন্টগুলি বুঝতে হবে পালসটা কি। এই পালস অনুযায়ী যদি আমাদেরকে যদি একটু স্বাধীনতা না দেয়া যায় না, তাহলে আমাদের ছবিগুলিতে কোনো কিছু দেখানো সম্ভব না। আর আমি এটুকু কনফার্ম করতে পারি, আমরা যদি দেখাতে পারি, যেরকম লাইক আমার কথাই আমি বলি না কেন, আমার প্রায় 100টার উপরে হিরো হিসাবে ছবি আছে। আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি অলমোস্ট প্রায় 60টা ছবির মতো, কম বেশি হতে পারে। আমি কিন্তু থেমে গেছি নেগেটিভ ক্যারেক্টারের গল্পে। প্রায় 10 বছর যাবত আমি কোনো নেগেটিভ ক্যারেক্টার করছি না, করবো না। কারণ এই কারণে যে আমি কোনো চার্ম পাই নাই। একই কথা, হিরোইনের বড় ভাই, হিরোর বড় ভাই, আমি একে দেখিয়ে নেব, অমুক করবো, তমুক করবো। যেরকম এই যে সালমান এফ রহমান, কুলি ছবিতে তাকে আদর্শ দেখানো হয়েছিল, প্রায় 97-এ ছবিটা। উনি উনি ড্রাগসে আসক্ত। ড্রাগসটা কি জানেন? টাকা। টাকা, মানুষকে লুণ্ঠন করা, এটাও কিন্তু এক ধরনের ড্রাগস। কিন্তু সেই ড্রাগসে আসক্ত হয়ে যে সালমান এফ রহমান ধূলিসাৎ হয়ে গেল,
এখন যদি তার ক্যারেক্টারটা যদি আমরা দেখাতে চাই, এটা দেখাতে পারবো না। এই ধরনের সিস্টেম না, এগুলি হওয়া উচিত না। এই যে আজ শনিবার আমরা কত প্রতিবাদ করেছিলাম, মানে বিগত যে সরকারটা গিয়েছে তাদের আমলে, যে এই আজ শনিবারটা ছবি রিলিজ করা হোক, তারপরে কি বলে আরে রানা প্লাজার ছবি রিলিজ করা হোক, সেটা কিন্তু কখনোই হয়নি। তো এই জায়গাগুলি যদি নাহিদ সাহেব, আপনি আমার ছোট ভাইয়ের মতো, লাইক সন্তানের মতোই, একই, হয়তোবা আমার ছেলের বয়স 26 গিয়ে 27-এ পড়বে, আপনারাও একই বয়সী, কোথায় সম্মান জানাই। আপনাকে সম্মান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাহিদ সাহেব, আপনাকে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সেই সম্মানের খাতিরেই নাহিদ, আমি আবেদন করছি যে এই বিষয়গুলি হয়ে আমাদের চলচ্চিত্রের জন্য তুমি লিজেন্ড হয়ে যাও। তুমি মানে আপনি লিজেন্ড হয়ে যান। আমি একজন চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্রের দর্শক এবং চলচ্চিত্র অভিনেতা। আমি আমার চলচ্চিত্রের ভালো চাই, চলচ্চিত্রে আবার ঘুরে দাঁড়াক সেটি আমি চাইব, এবং সিনেমা হল আরো তৈরি হোক, এবং সাথে সাথে এই চলচ্চিত্র যেন ধর্মের বিরুদ্ধে না যায় এবং সমাজের বিরুদ্ধে না যায়, খারাপের বিরুদ্ধে না যায়, সেটি নিয়ে ডেফিনেটলি চাইব। জয় হোক মানবতার, এবং ভালো থাকুক আমাদের বাংলাদেশটি, আর আমরা সাথে সাথে। সবাই ভালো থাকবেন। আদাব, আসসালামু আলাইকুম।